নুরু জন্মগতভাবে আওয়ামী লীগ। তার পুরাতন ফেসবুক পেজটিতে তার আওয়ামী প্রীতির প্রমাণ এখনও বিদ্যমান। সূত্র জানায়, নুরুর প্রথম ফেসবুক পেজটিতে নিয়ন্ত্রণ হারানোর কারণে 2018 সালের আগের করা পোস্টগুলো সে ডিলিট করতে পারছে না। ওই পেজের পোস্টগুলোতে নুরুর ছাত্রলীগের সাথে ঘনিষ্ঠতার পরিষ্কার প্রমাণ রয়েছে। বঙ্গবন্ধুর ভাস্কর্য যারা ভাঙচুর করেছে তাদের বিচারের দাবি করছি। ভিপি নির্বাচনে বিজয়ী হবার পর জাহাঙ্গীর কবির নানকের মধ্যস্থতায় নুরুর সাথে ছাত্রলীগের সেই দ্বন্দ্ব মিটে যায়। ওই দিনের পর থেকে নানকের বাসায় নিয়মিত যাতায়াত শুরু করে নুরু। আর নুরুর সাথে দূরত্ব শুরু হয় কোটা সংস্কার আন্দোলনের সহযোদ্ধাদের। এরপর প্রবাসীরা ধীরে ধীরে নুরুর ব্যাপারে সাবধান হতে থাকেন। নিজেদের মধ্যকার মেসেঞ্জার গ্রুপগুলোতে নুরুর জাহাঙ্গীর কবির নানকের সাথে ঘনিষ্ঠতার বিষয়টি জানাজানি হলে শুরু হয় গণহারে দলত্যাগ। এরপরেও যারা দলের ভেতরে থেকে নুরুর বিরুদ্ধে প্রতিবাদ করেছে তাদের কাউকে দল থেকে বহিষ্কার, আবার কাউকে আওয়ামী লীগের সহায়তায় পাঠানো হয়েছে জেলে। হাসানুল মামুনের সাথে আমাদের একটা মিটিং হয়েছিল। ওই মিটিং এ উনি উইটনেস, উনি বলতেছে যে নূর নিজে গিয়ে টাকা আনছে জাহাঙ্গীর কবির নানকের বাসা থেকে আন্দোলনের সময়। কিন্তু এদের না আছে মান সম্মান, এদেরকে জুতা দেওয়া বাইরে এলেও কোনো কিছু হবে না। হাসিনার সাথে গণভবনে সাক্ষাতের পর রক্ত গরম করা বক্তব্য দিলেও নুরুর উপর আর কোনো হামলা হয়নি। এমনকি আওয়ামী লীগের সাথে মিলেমিশে শুরু হয় তদবির বাণিজ্য। বিএনপি জামাতের লোকজন যখন ঘরে ঘুমাতে পারত না, তখন নুরু আওয়ামী লীগ নেতাদের নারী সাপ্লাই দেয়া রেনু বেগম নামে এক নারীর সাথে মিলে সরকারি টেন্ডার ভাগাভাগির কাজ করেছেন। ওই যে আমি একটা কাজ পেয়েছিলাম বুঝছেন, ওই যে ইসের আর কি 13 কোটি টাকার। এখন ওই কাজটা আমার এক আন্টিরই ঠিকা, ওই মানে উনি জয়েন্ট ভেঞ্চারে একজনের দিয়ে দেওয়াই ছিল। এখন ওই কালকে হেঁটে আপনি একটু শিওর করলে তাহলে ওই টাকা ওই আন্টি দিবেন, আমার আন্টি সম্পর্ক হয়। এরপরে ওই সময় হাসিনা সরকার নুরুর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি, কারণ আওয়ামী লীগ জানত নুরু তাদেরই লোক। ভিপি হবার পর সরকার বিরোধী আর কোনো চূড়ান্ত আন্দোলনে নুরু যুক্ত হয়নি। মোদি বিরোধী আন্দোলন থেকে জুলাই আন্দোলন পর্যন্ত নুরুর ভূমিকা ছিল রহস্যজনক। এই যে মোদি বিরোধী আন্দোলন, নূরে মোদি বিরোধী আন্দোলন ফালাইতে হচ্ছে বাটপার চলে আসছে উমরা করার জন্য। তো ওই দিন তো আমাদের ওরে যখন হচ্ছে আন্দোলন চলা অবস্থায় সে দেশ সাইডে দিছে, তো ওরে কিন্তু আমরা নজরদারিতে রাখছিলাম। আমাদের প্রবাসী সংগঠনের যারা হচ্ছে সিরিয়াসলি হচ্ছে হাসিনার পতনের আকাঙ্ক্ষা করতাম, আমরা কিন্তু আমাদের কাছে কিন্তু নূর হচ্ছে দয়া খাইছিল। আপনার নূরে কিন্তু মুসাদের সাথে এটা একটা মিটিং করছে, আর একটা মিটিং হচ্ছিল রয়ের সাথে একটা মিটিং হয়েছিল। আপনারা যদি করেন দুবাইয়ে একটা সম্ভবত একটা সাগরে ঘুরতে গিয়া একটা বোর্ডের ভিতরে ওরা রয়ের ভারতের কিছু এজেন্টের সাথে মিটিং করছে। আওয়ামী লীগের সাথে নুরুর সেই মাখামাখি এখনো চলছে। সূত্র জানিয়েছে, জাহাঙ্গীর কবির নানকের সাথে নুরুর এখনো নিয়মিত যোগাযোগ রয়েছে। নানকের একসময় নারী সাপ্লাইকারী তহিদ আফ্রিদিকে ছাড়ানোর নির্দেশনা নুরুকে নানকই দিয়েছিল। সেই নির্দেশনা অনুযায়ী তহিদ আফ্রিদিকে শেষ পর্যন্ত জেল মুক্ত করেছে নুরু। জাহাঙ্গীর কবির নানকের সাথে চলা চিহ্নিত কয়েকজন সন্ত্রাসী এখন প্রকাশ্যে নুরুর ছত্রছায়া থেকে আওয়ামী লীগকে সংগঠিত করার কাজ চালিয়ে যাচ্ছে। এই ব্যক্তির নাম সুলাইমান সোহেল, বাংলাদেশ আওয়ামী লীগের উপকমিটির একজন প্রভাবশালী নেতা, যিনি 2024 সালে ঢাকা 13 আসনের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। জুলাই আন্দোলনের সময় তার বন্ধু তেজগাঁ জোনের ডিসি আজিমকে সাথে নিয়ে অত্র অঞ্চলে একচটিয়া তাণ্ডব চালায় সুলাইমান সোহেল। তার বিরুদ্ধে বেশ কয়েকটি হত্যা মামলা থাকার পরেও আগের মতোই দাপট নিয়ে এলাকায় চলাফেরা করছেন। এমনকি সে তার বাসা কিংবা ফোন নাম্বার কিছুই পরিবর্তন করেনি, কারণ তাকে রক্ষার দায়িত্ব পালন করছেন নুরুল হক নুরু। সুলাইমান সোহেলের ঘনিষ্ঠ দুই সহযোগী আন্তজেলা ডাকাত দলের সর্দার আব্দুর রহিম সুলতান ওরফে বায়েজিদ এবং শীর্ষ সন্ত্রাসী শিহাবুল হোসেন শয়নও এখন বুক ফুলিয়ে চলছে। এমনকি মাঝে মধ্যে সরকার উৎখাতের পরিকল্পনা প্রকাশ্যে সোশ্যাল মিডিয়াতে প্রচার করারও সাহস দেখাচ্ছে। দ্রুতই রাস্তায় নামতে হইব, অনেক কাজ আছে, কোনো ছাড় হইব না ইনশাল্লাহ। কোনো প্রকার কোনো ছাড় নাই, কারো কোনো ছাড় দিব না ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শয়নের বিরুদ্ধে হত্যা, অস্ত্র মামলা থেকে শুরু করে ডজন খানেক মামলা রয়েছে। তারপরেও পুলিশ নাকি তাকে খুঁজে পাচ্ছে না। নুরুর ঘনিষ্ঠ আরেকজনের অবস্থা আরো ভয়াবহ। সুলাইমান সোহেলের দ্বিতীয় হাতিয়ার শীর্ষ সন্ত্রাসী আব্দুর রহিম সুলতান বায়েজিদ জাহাঙ্গীর কবির নানক এবং আসাদুজ্জামান খান কামালের হয়ে হত্যা এবং খুনের দায়িত্ব পালন করত। বায়েজিদের মূল পেশা ডাকাতি। মানিকগঞ্জে 168 ভরি সোনা ডাকাতি করতে গিয়ে ধরা পড়েছিলেন এই বায়েজিদ। এছাড়া মিরপুরে ডাকাতি করতে গিয়ে বায়েজিদ র্যাবের হাতে ধরা পড়ে, কিন্তু বায়েজিদকে ধরার অপরাধে উল্টো র্যাবের কোম্পানি কমান্ডার আক্তারুজ্জামানকে সাময়িক বরখাস্ত করেছিল তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
নানা ধরনের দুঃসাহসিক অপরাধের কারণে বায়েজিদ নানক এবং কামালদের এতটাই ঘনিষ্ঠ হয়েছিল যে পরবর্তীতে তাকে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহসভাপতির পদ দেয়। যেই পদ দিতে আসাদুজ্জামান খান কামাল বায়েজিদের জন্য বিশেষ চিঠি দিয়েছিলেন। এছাড়া পৃথক আরেকটি ডাকাতির মামলায় জেলে থাকাকালীন জাহাঙ্গীর কবির নানক তাকে 28 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সমাজসেবা বিষয়ক সম্পাদক বানায়। আসাদুজ্জামান খান কামাল এবং জাহাঙ্গীর কবির নানকের বিশ্বস্ত সহযোগী সুলাইমান হক সোহেল, শয়ন এবং বায়েজিদ তিনজনই এখন নুরুর ঘনিষ্ঠ সহযোগী। তিনজনের বাড়ি পটুয়াখালী হওয়াতে তাদের নুরুর সাথে সম্পর্কটা আরও জমে উঠেছে। এমনকি রাগ ঢাক না রেখে মাঝে মধ্যে নুরুর সাথে সেলফিতেও আবদ্ধ হচ্ছেন নানক কামালের চিহ্নিত এসব সন্ত্রাসীরা। দিলে চমকে যাওয়ার মতো আরও তথ্য হলো হাদি হত্যার মাস্টার মাইন্ডের একজন উজ্জ্বলের সাথে রয়েছে বায়েজিদ এবং শয়নের ঘনিষ্ঠতা। অনেকেই মনে করছেন হাদি হত্যার সাথে এই তিনজনেরই সম্পৃক্ততা আছে। সারা দেশে আওয়ামী লীগের পলাতক সন্ত্রাসীরা এখন নুরুর প্রধান হাতিয়ার। নিজের সাম্রাজ্য টিকিয়ে রাখতে পটুয়াখালীর গলাচিপায় নুরু প্রকাশ্যে ঘোষণা দিয়েই আওয়ামী লীগ পুনর্বাসনের কাজ করে যাচ্ছে। আমিও আওয়ামী লীগের এই অঞ্চলে আপনাদের দায়িত্ব নিয়ে নিলাম, আপনারা আমার সাথে থাকেন। নুরু যে বৈঠকে আওয়ামী লীগের দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছিলেন, ওই বৈঠকের পরপরই গলাচিপাতে প্রকাশ্যে আওয়ামী লীগের মিছিল শুরু হয়। যেই মিছিলে 5 তারিখের পর থেকে পলাতক আওয়ামী সন্ত্রাসীদেরকে প্রথমবারের মতো দেখা যায়। নুরুশি আশ্বাসের পর দশমিনা উপজেলায় প্রকাশ্যে আওয়ামী লীগ তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। একের পর এক খুলে দেওয়া হচ্ছে নিষিদ্ধ সংগঠনের কার্যালয়। বাংলাদেশ আসবে, জয় বাংলা। নুরুর আশপাশের আওয়ামী লীগের লোকজনের দাপটে স্থানীয় বিএনপি, জামাত, এমনকি গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা পর্যন্ত কোণঠাসা। আমি এই যে মাননীয় মন্ত্রী মহোদয়ের সামনে বলি, আমিও এমপি ক্যান্ডিডেট ছিলাম এই জায়গায়, আওয়ামী লীগ দিয়ে এমপি ক্যান্ডিডেট ছিলাম। ভিডিওতে যিনি কথা বলছেন তার নাম ইকবাল হোসেন জমাদ্দার। 2024 সালে ড্যামি নির্বাচনের সময়ও এই ইকবাল নৌকা মার্কার প্রার্থী ছিলেন। আমাকে চাওয়া পাওয়ার কিছু নাই। এহিনে তার সাথে আমার 18 সাল থেকে পরিচয়। আমি তারে দেখে দূরে সরিয়ে থাকতাম, এম্বাসিতে বিভিন্ন এম্বাসির প্রোগ্রাম তার সামনে বলি আমি দূরে সরিয়ে থাকতাম। আমার এক বন্ধু আছে শিল্পীপতি, সে আমার টানিয়ে নিয়ে কাছে এনেছে, তারপর তার সাথে জড়াই ধরি এই তারপরে আমি তার সাথে ওয়েস্টি নিয়ে বৈঠক করি যে সে আছে। তাদের এরকম অধ্যত্বপূর্ণ বক্তব্যের পর নুরুর সাথে থাকা গণ অধিকার পরিষদের এক নেতা প্রতিবাদ করেন, কিন্তু নুরুল হক নুরু তার দলের মানুষের পক্ষে কথা না বলে আওয়ামী এমপির পক্ষ নিয়ে গণ অধিকার পরিষদের প্রতিবাদ করা ওই নেতাকেই রাজনীতি থেকে সরে যেতে বলেন। সেটা আমার জানার বিষয় না, আপনারা আমাদের লোকের থ্রেট করছেন। পটুয়াখালী জেলার গলাচিপার আওয়ামী লীগের নেতা কর্মীরা এখন সকলেই প্রায় প্রকাশ্যে নুরুর সাথে যোগ দিয়েছে। আওয়ামী সাংসদ শাহজাদার ডান হাত খ্যাত জাকির মুন্সির মামা নুরুল হুদা এখন গলাচিপা উপজেলা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক। সাবেক শ্রমিক লীগ নেতা নাজমুল এখন উপজেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি। নুরুল হক নুরু এমপি হবার পর গলাচিপার 3 জন পলাতক চেয়ারম্যান, গলাচিপা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন টুটুল, আমখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির এবং মইনুল হোসেন সকলেই তাদের চেয়ারম্যানের পদ ফিরে পেয়েছেন। অথচ 5 তারিখের পর এরা সবাই পলাতক ছিলেন। এলাকার সরকারি সকল অনুদানের টাকা আওয়ামী লীগের লোকজনকে দেওয়ার অভিযোগ উঠেছে নুরুর বিরুদ্ধে। আওয়ামী লীগের একাধিক নেতাদেরকে সুযোগ সুবিধা দিয়ে, ইউনিয়ন পরিষদের সুযোগ সুবিধা দিয়ে তারা আওয়ামী লীগকে, এই ফ্যাসিস্ট আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতেছেন, যা আমাদের জন্য খুবই অশনির সংকেত, বিএনপির জন্য অশনির সংকেত। সম্প্রতি জেলেদের জন্য বরাদ্দ সরকারি চাল জেলেদের মাঝে বিতরণ না করে আওয়ামী লীগের রাজনীতি করতে এরকম লোকজনদেরকে নিয়ে ভাগ বাটোয়ারা করে খাওয়ার অভিযোগ উঠেছে নুরুল লোকজনের বিরুদ্ধে। আমাদের বউ আইডি কার্ড আছে, আমার আইডি কার্ড আছে, আরো অন্যান্য 4 লোক আইডি কার্ড আছে। সেই আইডি কার্ডটা চাইলে অরিজিনাল চাইলে পায় নাই। এই বিধানে এই গণ অধিকার দলেরা লিস্ট কইরা নিজের বংশ দ্বারা কাজ করছে। এই আমাদের লিস্ট আমার হাতে আছে, আমি খোলা ভিলে কইতে পারবো আমি জেল খাটতে রাজি আছি, 2 মাস জেল খাচ্ছি। সরকারি কাজে নুরুর পছন্দের তালিকায় আওয়ামী লীগের পলাতক নেতারা। সম্প্রতি মিজানুর রহমান নামে পলাতক এক আওয়ামী লীগ নেতাকে সরকারি কাজের বরাদ্দ দেয় স্থানীয় বিএনপি নেতা কর্মীদের মাঝে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে। মিজানুর রহমান আওয়ামী লীগের নৌকা মনোনীত একজন চেয়ারম্যান প্রার্থী ছিলেন। আওয়ামী লীগের এসব দুর্নীতিবাজ লোকজনকে প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব দেয়
আগের মতোই চলছে লুটপাট, জানিয়েও স্থানীয় মানুষের মাঝে ব্যাপক অসন্তুষ্টি দেখা দিয়েছে। লুটপাটের একটি মহড়া আপনারা এখানে দেখতে পাচ্ছেন। কোন ধরনের এই 30 লক্ষ টাকা সরকারের যে ব্যয় হয়েছে তাই নদীর জলেই ভেসে গেছে। স্থানীয় সরকারি কাজে লাগামহীন দুর্নীতি আর লুটপাট চালিয়ে যাচ্ছে নুরুল হক নূর আর তার আত্মীয় স্বজন এবং দলীয় লোকজন। অনুসন্ধানে একটি কাঁচা রাস্তায় বরাদ্দের টাকা অভিনব কায়দায় লুটপাটের প্রমাণ মিলেছে। উত্তর সীমানা থেকে হচ্ছে শুরু করে এই মনে হয় 50 ফিটের মতো মাটি দিয়েছে, তারপরে আর হচ্ছে রাস্তায় এদিকে আর মাটি নাই। শুধু আওয়ামী লীগ নয়, নুরুর দলে এখন এলাকার চোর ডাকাত আর ছিনতাইকারীদের জয় জয়কার। অনুসন্ধানে বিভিন্ন সময় আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হওয়া অনেক চিহ্নিত অপরাধীদের সাথে নুরুল হক নূরের ঘনিষ্ঠতার প্রমাণ মিলেছে। একদিকে আওয়ামী লীগ আর চিহ্নিত সন্ত্রাসীদের সাথে ঘনিষ্ঠতা, অন্যদিকে বিএনপির নেতাকর্মীদের উপর চলছে দমন পীড়ন। গতকাল বিএনপির সভাপতির বাসায় হামলা হয়েছে, ওই যে ভূমি কমিটি এবং শিক্ষা কমিটি নিয়ে, ওই যে তার বিএনপির নির্বাচনে তার দুইজন যে তার সাপোর্ট করছে, ইখতিয়ার কবির এবং আপনার ইখতিয়ার কবির, তার লোকজন বিএনপি সভাপতিকে ফিজিক্যালি ধাক্কা দিচ্ছে, বা তার পিএস এবং সাথে আরো একজনকে বেধড়ক পিটাইছে। সম্প্রতি মোস্তফা নামের শেহির ব্রিজ গ্রামের এক বিএনপি কর্মীকে হাত পা বেঁধে হত্যার পর নদীতে ফেলে দেওয়ার এক রোমহর্ষক নৃশংসতা দেখেছে গলাচিপাবাসী। অল্পের জন্য মোস্তফা বেঁচে গেলেও নুরু বাহিনীর ভয়ে এখন এলাকার কেউ মুখ খুলতেও ভয় পায়। 15 মিনিটসের অনুসন্ধান চলাকালীন নুরু বিষয়টি টের পেয়ে আমাকে ফোন করেছিল। এ সময় আওয়ামী লীগ এবং ভারত ইস্যুতে একসাথে কাজ করার কথা বললেও আওয়ামী লীগের লোকজনকে দলে ভেড়ানোর বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেনি। আওয়ামী লীগের মতো এরকম একটা দলের এই সাধারণ কর্মী সমর্থকদের যদি মনে করেন রাজনৈতিক ভাবে অন্য দল করার সুযোগ না দেই আমরা, তাহলে তো আমাদের জন্যই বিপদ হবে। বিভিন্ন সরকারি অফিসে জোর করে নিজের লোকজনকে বসানোর অভিযোগের সত্যতা স্বীকার করে সাফ জানিয়ে দেন বিএনপির প্রার্থী হাসান মামুনের কোনো লোকজনকে কোনো প্রতিষ্ঠানে রাখা হবে না। শোনেন, এইখানে এটা হচ্ছে আমি বলি, আমার এখানে হাসান মামুন আমার এনটিতে নির্বাচন করছে।